তোমাদের জিকে এবং জিএস এর প্র্যাকটিস সেট 27 করানো হবে। তো ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, খেলো ইন্ডিয়া 2024 এর হচ্ছে ম্যাসকট কি ছিল? এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশনগুলো কি রয়েছে, হরিণ, তুষার, চিতাবাঘ, বিড়াল এবং সিংহ। রাইট আনসার হচ্ছে তুষার, চিতাবাঘ। নেক্সট হচ্ছে অর্থনীতির জনক বা ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে কাকে বলা হয়? অমর্ত্য সেন, অ্যাডাম স্মিথ, ফ্রেডম্যান এবং ডেভিড রিকার্ডো। ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। নেক্সট হচ্ছে মারাঠা রাজনীতির চাণক্য হচ্ছে কাকে বলা হয়? শিবাজি, নানা ফড়নাবিস, বালাজি বিশ্বনাথ এবং বাজিরাও টু। রাইট আনসার হচ্ছে অপশন বি, নানা ফড়নাবিস। নেক্সট আমরা শিবাজি থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। শিবাজির পিতা কে ছিলেন? পিতা ছিলেন শাহাজি ভোসলে। শাহাজি ভোসলে। মাতা কে ছিলেন? মাতা ছিলেন জিজাবাই। নেক্সট হচ্ছে তোমাদের শিবাজির ধর্মীয় গুরু কে ছিলেন? রামদাস। নেক্সট হচ্ছে শিবাজির অভিভাবক, শিবাজি কার কাছে বড় হয়েছিলেন? শিবাজির অভিভাবক ছিলেন দাদাজি কোন্দদেব। তারপরে বলো যে শিবাজি হচ্ছে কাকে হত্যা করেছিল? সেটা হচ্ছে আফজাল খান। আফজাল খান যেটা তোমাদের করেছিল, আফজাল খানকে কত সালে হত্যা করেছিল? 1659 সালে। 1659 সালে হচ্ছে হত্যা করেছিল। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে। আর নেক্সট তোমাদের মনে রাখতে হবে যে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 সালে। কার কার মধ্যে হয়েছিল? শিবাজির সাথে বা মারাঠাদের সাথে মুঘলদের। মারাঠাদের সাথে মুঘলদের। এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে কোন মুঘল শাসককে ব্রিটিশ সরকার হচ্ছে রেগুনে কোন মুঘল শাসক ব্রিটিশ সরকারকে রেগুনে নির্বাসিত করে? আকবর টু, বাহাদুর শাহ থ্রি, বাহাদুর শাহ ওয়ান এবং বাহাদুর শাহ জাফর। রাইট আনসার হচ্ছে অপশন ডি, বাহাদুর শাহ জাফর। নেক্সট হচ্ছে ফরাজি আন্দোলন কে শুরু করেন? মোহাম্মদ, এটা ভুল আছে, মোহাম্মদ আলী জিন্নাহ। তো অপশনগুলো দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ দুদুমিয়া এবং শরীয়তুল্লাহ। রাইট আনসার হচ্ছে শরীয়তুল্লাহ। ইনি হচ্ছে ফরাজি আন্দোলন শুরু করে। এই ফরাজি আন্দোলন ছিল একটা ধর্মীয় আন্দোলন এবং পরবর্তীকালে শরীয়তুল্লাহর মৃত্যুর পরে এই আন্দোলনকে কে নেতৃত্ব দিয়েছিল? সেটা হচ্ছে শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়া। ঠিক আছে, শরীয়তুল্লাহর মৃত্যুর পরে এই আন্দোলনকে লিড করেছিল শরীয়তুল্লাহর পুত্র দুদু মিয়া। আর একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে যে ফরাজি আন্দোলন কত দশকে শুরু হয়? সেটা হচ্ছে 1900 দশকে। নেক্সট কি আছে যে অখিল ভারতীয় কিষাণ কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936, 1937, 38 এবং 39। রাইট আনসার হচ্ছে 1936 সালে। এবং এই অখিল ভারতীয় কিষাণ কংগ্রেস এটা তোমাদের কে প্রতিষ্ঠা করেছিল? প্রতিষ্ঠা করেছিল সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী। কোথায় প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে কংগ্রেসের যে লখনৌ অধিবেশন হয়েছিল, কংগ্রেসের যে লখনৌ অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে এই অখিল ভারতীয় কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা করা হয়। নেক্সট হচ্ছে নিচের কোন কমিটি হচ্ছে পঞ্চায়েত রাজের সঙ্গে জড়িত নয়? সন্তানাম কমিটি, ভি কে আর ভি রাও কমিটি, অশোক মেহতা কমিটি এবং বলবন্ত মেহতা কমিটি। এটা পঞ্চায়েতের সঙ্গে জড়িত, এটাও জড়িত, এটাও জড়িত। তো নয় বলেছে, তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের অপশন এ, সন্তনাম কমিটি। তো সন্তানাম কমিটি কিসের সঙ্গে জড়িত? এটা হচ্ছে দুর্নীতি প্রতিকার, দুর্নীতি প্রতিরোধ। সান্তানাম কমিটি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক হচ্ছে কমিটি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে অ্যালাম। অ্যালাম হলো কি? রাসায়নিক সার, জল পরিশোধক, চেতনানাশক এবং জীবাণুনাশক। অ্যালাম ইউজ করা হয় জল পরিশোধনের কাজে। নেক্সট হচ্ছে গোল্ডেন রাইস বা সোনালী চাল নিচের কোনটির উৎস?
ভিটামিন কে, ভিটামিন বি9, ভিটামিন বি3 এবং ভিটামিন এ। রাইট আনসার হচ্ছে ভিটামিন এ। এছাড়াও তোমাদের ভিটামিন এ পাওয়া যায় গাজরে। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লবের অর্থ কী? সবুজ সার ব্যবহার, বেশি ফসল উৎপাদন, সবুজ শাকসবজি উৎপাদন এবং উচ্চ ফলনশীল বীজ। সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন এর অর্থ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। নেক্সট হচ্ছে কোন রাজ্যে প্রথম জৈব চাষের উপর নির্ভরশীল হয়ে ওঠে? কোন রাজ্য প্রথম জৈব চাষের উপর নির্ভরশীল হয়ে ওঠে? উত্তরাখণ্ড, কেরালা, অরুণাচল প্রদেশ এবং সিকিম। জৈব চাষ, রাইট আনসার হচ্ছে সিকিম। নেক্সট হচ্ছে মেরিন জাতীয় উদ্যান, মেরিন ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? নীলগিরি পর্বত, কচ্ছের রন, সুন্দরবন এবং চিল্কা হ্রদ। রাইট আনসার হচ্ছে অপশন বি, কচ্ছের রন। নেক্সট হচ্ছে টুডা উপজাতি আদি বাসস্থান কোথায়? আদি বাসস্থান বা আসল বাসস্থান সেটা কোথায়? কোন পর্বতে? জটিয়া পর্বত, জৌসার, নীলগিরি এবং গারো। রাইট আনসার হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট হচ্ছে ভারতের কোথায় হচ্ছে প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়? অঙ্কলেশ্বর, নাহারকটিয়া, ডিগবয় এবং মুম্বাই। রাইট আনসার হচ্ছে ডিগবয় তৈলখনি, যেটা কোথায় রয়েছে? কোন রাজ্যে রয়েছে ডিগবয় তৈলখনি? এটা রয়েছে তোমাদের আসামে। নেক্সট হচ্ছে এবং লাস্ট কোয়েশ্চেন হচ্ছে ভারত সরকারকে আইনি পরামর্শ কে দেয়? রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান। ভারত সরকারকে আইন বিষয়ক পরামর্শ দিয়ে থাকে অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাটর্নি জেনারেলকে বলা হয় প্রথম আইনি অফিসার। ভারতীয় সংবিধানের প্রথম আইনি অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে যেটা কমেন্ট বক্সে লিখবে, সেটা হচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? আর একবার শুনে রাখো, বর্তমানে অ্যাটর্নি জেনারেল পদে কে রয়েছেন? এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং আজকে তোমাদের আরো 15টা কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিট।